প্রচণ্ড গরমের দাবাদহে মানুষের জনজীবন যখন অতিষ্ঠ, তখনই আমরা মানুষকে ফ্রি শরবত খাওয়ানোর একটা উদ্যোগ গ্রহণ করলাম। আমাদের জীবনে ঘটে যাওয়া আজকে সুন্দর একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন সকল কিছু। সকালে ঘুম থেকে উঠে আমরা চলে গেলাম ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে। এখান থেকে আমরা বাজার করব। তো আমাদের বাজারের উপকরণগুলো হচ্ছে লেবু লাগবে, যেহেতু আমরা শরবত বানাবো, তারপরে চিনি লাগবে, অনেক কিছুই লাগবে। বাট এখান থেকে আমরা লেবু কিনবো। লেবুগুলো দেখতেছি এবং আমার বড় ভাই কিন্তু শাহেদ ভাই, সে কিন্তু দামাদামি করতেছে। আমরা এখান থেকে 400 পিস লেবু কিনবো। তো যাই হোক, আমাদের কিন্তু এই লেবুগুলা পছন্দ হয়েছে। আমরা এখন চলে যাব সরাসরি উপরে। তো আমরা কিন্তু বাজার করে চলে আসলাম। তো এখানে কি কি উপকরণ আছে দেখুন। এগুলো হচ্ছে সকলগুলা লেবু, আর এখানে কিন্তু ট্যাং আছে, আর চিনি আছে, তারপরে কিন্তু বিট লবণও আছে। শখের তোলা 80 টাকা যে শোরুমটা আছে প্যাট শপ, তো সেখানকার যে বড় ভাই, সে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সেও কিন্তু অনেক পরিশ্রম করতেছে, লেবু কাটতেছে। আসলে সবাই চেষ্টা করতেছে যাতে খুব সুন্দরভাবে আমরা এই লেবুর শরবতটা বানাতে পারি এবং সবাই খেয়ে যাতে একটা তৃপ্তি পায় আর কি। তো মজার বিষয় কি, এই যে লেবুগুলো কাটাটা কিন্তু অনেক একটু কষ্ট আছে, আর সব থেকে বড় কষ্ট হচ্ছে লেবুগুলো চিপা। তো যাই হোক, এখানে কিন্তু কয়েকটা ড্রাম আমরা নিয়ে আসছি। এখানে কিন্তু লেবু সাথে কিন্তু চিনিগুলো ঢালা হচ্ছে। আমাদের এই ভালো কাজের সাথে অনেকেই যুক্ত হয়েছে, অনেকেই চেষ্টা করতেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। অনেকে কিন্তু দেখেন লেবুগুলো কাটতেছে, অনেকে কিন্তু পানি ঢালতেছে। সবচেয়ে কষ্টের যে কাজটা সেটা হচ্ছে লেবুগুলো চিপা। 400 লেমন যখন কাটা হয়েছে তখন কিন্তু এগুলা কিন্তু 800 পিস হয়ে গেছে। তো সবার কিন্তু হাত ধরে যাচ্ছে, অনেকক্ষণ যাবত কিন্তু চিপা হচ্ছে। তো এখানে কিন্তু আরও অনেক ভাই আছে। মোটামুটি আমাদের কিন্তু লেবু চিপা শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমরা ফিল্টারের যে পানিগুলো আছে এগুলা কিন্তু ড্রামের ভিতরে ভর্তি করতেছি, একসাথে মিক্স করতেছি লেবুর পানিগুলো আর কি। আর অনেকে বানাচ্ছে, বানিয়ে কিন্তু টেস্ট করতেছে কেমন হয়েছে। তো অলরেডি কিন্তু আমাদের বরফ চলে আসছে, আর এটা কিন্তু ভালো মানের একটা বরফ। তো এটাকে এখন ওয়াশ করা হবে। আইসগুলা যখন ওয়াশ করা হয়েছে তখন কিন্তু ছোট ছোট বোতলে কিন্তু বরফগুলো ঢালা হচ্ছে। তো অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু শরবত বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলা কিন্তু উপরে তোলা হচ্ছে। এগুলা আমরা এখন নিচে নিয়ে যাব এবং সেখানে বিতরণ করব। তো এখন চলে আসলাম ওয়ান টাইম গ্লাস কিনতে। আমার ভাইয়া কিন্তু দেখতেছে এখানে ওয়ান টাইম গ্লাসগুলো এবং দেখতেছে কত পিস আছে। প্রায় 500 পিস কিন্তু গ্লাস কিনা হয়েছে আজকে। সারাদিন আমার ভাই কিন্তু অনেক কষ্ট করছে। ভাইয়া কিন্তু একদম অসুস্থ হয়ে গেছে, তারপরে কিন্তু আপনাদের জন্য কিন্তু কষ্ট করতেছে। তো অনেকেই হয়তোবা ভাইয়াকে চিনেন, অনেকে হয়তোবা চিনেন না। তো যারা মূলত চিনেন না অবশ্যই চলে আসবেন ওয়েস্ট এরিয়াতে। আর এই যে ভাইয়া কিন্তু এই মার্কেটেই, মানে বিশ্বাস বিল্ডার্সের 3য় তলায়, শপ নাম্বার জানি কত ভাইয়া? 122। আচ্ছা, উনি কিন্তু আমার আপন ভাইয়ের থেকেও বেশি। তো ভাইয়ের সাথে কিন্তু আমার পরিচয় হয়েছিল প্রায় 4 বছর আগে, নাকি আরো বেশি? হ্যাঁ, আরো বেশি হবে। রাইট নাও কিন্তু আমার আপন ভাইয়ের থেকেও বেশি ফ্রি আমার এই বড় ভাইয়ের কাছে। তো আমাদের কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে মোটামুটি। জোরে রাখেন। আলহামদুলিল্লাহ গাইস, এখন কিন্তু শরবত বিতরণ করা হচ্ছে। সকল শ্রেণীর মানুষ এসে শরবতগুলো খাচ্ছে এবং বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে শরবতটা। এবং তাদের এই তৃষ্ণার্ত মুখ দেখে আমাদের খুব ভালো লাগছে। আসলে আমাদের কিন্তু আরও এরকম কার্যক্রম করার চেষ্টা রয়েছে। ইনশাল্লাহ আমাদেরকে সবাই সাপোর্ট করবেন এবং পরবর্তীতে যাতে এরকম আরও ভালো কাজ আমরা করতে পারি, ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই যে বড় ভাই, কেমন? ভালো? হ্যাঁ, টেস্ট চিনি ঠিক আছে, পরিমাণ ভালো আছেন? আপনি একটু খান। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য ব্যবস্থা আছে। এই মামারে দাও তো, মামারে দেন ভাই। এই ভাই এক গ্লাস দেন, এক গ্লাস দেন। বড় ভাই এক গ্লাস দেন তো। এই যে কাকা ভালো ভালো ভালো, খুব টেস্ট। চলে চলে, হ্যাঁ চলে, দৌড়াই তো। হ্যাঁ দৌড়াই। ওকে। তো বড় ভাইও কিন্তু কাজ ঠিক আছে করে দিই। তোমার অনেক বছর পর দেখা হইলো, কি অবস্থা? ভালো? তুমি মিষ্টি রেখেছিল বাইরে সামনে বই এখান থেকে আগে দেখছিলা? ওকে, আরে শরমে কিছু নাই। আরে আসো, আরে শরবত খাও। এই বড় ভাই, ছোট ভাইয়ের শরবত দেন। আমার এটাই দেন। হ্যাঁ, এই যে ভাই ভালো হয়েছে, খুব ভালো। ভালো হয়েছে না? খাইছেন আপনি? খুব ভালো লাগছে ভাই। ঠান্ডা আছে? আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর। আরেক গ্লাস খাই ভাই, আরেক গ্লাস খাই। হ্যাঁ হ্যাঁ, খান খান, সমস্যা।
তুমি খাইছো বাবু? আচ্ছা সবাইকে দিব ইনশাল্লাহ, আপনারা চলে আসুন আর সবাই বেশি বেশি দোয়া করবেন। আর অনেক ভাই একটা কথা বলার ছিল, এখন অনেক হ্যাঁ ভাই ইনশাল্লাহ এখন অনেকেই বলবে আমরা এই বিষয়টাকে মানে শো অফ করতেছি, তো সেই সম্পর্কে আপনি কি বলবেন? শো হোক বা আপনি আত্মমনোগত সেবায় হোক, আপনার জায়গা থেকে আপনি করে যান, সেটা আপনি অবশ্যই আপনি করে যাবেন, আপনিও পাবেন। যেটার জন্যই হোক, এখন আমাদের মানুষের প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে তৃষ্ণার্ত মানুষেরকে তৃষ্ণা নিবারণ করাটা আমাদের দায়িত্ব। তো সেটা যেভাবেই হোক আমরা করে যাবো ইনশাআল্লাহ। অনেকেই বলবেন আমরা এই বিষয়টাকে শো অফ করতেছি, তো আমি সবাইকে বলবো এটা যদি শো অফ হয়, আমাদের দেখা দেখি যদি আরেকজন করে তাহলে কিন্তু সবার জন্যই ভালো হবে, যাতে আরেকজন যাতে এরকম বিষয়টা করে আর কি, এটাই। শরবত ফ্রি, শরবত ফ্রি, শরবত। এই কাকা শরবত খান, এই কাকা বসে, কাকারে দেন, এই কাকারে এক গ্লাস শরবত দেন। এই দেন 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 দেন। ফ্রি শরবত, ফ্রি শরবত, যেমনে মন যে এমনে খান, সমস্যা নাই, আর দোয়া করেন ভাই। ইচ্ছা মতো খান, ইচ্ছা মতো খান, ফ্রি শরবত। কাকা এই যে কাকা, কাকা খান খান খান, ফ্রি শরবত খান। কাকা খান খান। এই যে ফ্রি শরবত, ফ্রি শরবত, এই যে ফ্রি শরবত, এই খান, আরো খান, আরো খান, যত মন চায় তত খান, সবার জন্য, সবার জন্য। আবার খান, এই যে ফ্রি শরবত, ফ্রি শরবত, খালি খাবেন আর দোয়া করবেন, বিনিময় শুধু দোয়া। এই যে ফ্রি শরবত, ফ্রি শরবত, ফ্রি শরবত। এটা লেগে দোয়া, দোয়া, খালি দোয়া। আমি জানি দর্শক আমাদের এই ভিডিওটি দেখে অনেকেই আমাদেরকে সাপোর্ট করবেন, আবার কিছু সংখ্যক মানুষ থাকবেন তারা কিন্তু উল্টাপাল্টা বাজে কমেন্ট করবেন। অনেকেই বলবেন যে ভালো কাজ করছস, ভালো কথা, কেন তোরা ভিডিও করছস। আসলে আবার অনেকে বলবে যে আমরা নাকি এই বিষয়টাকে শো অফ করতেছি। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ভাই আমাদের এই একটা ভিডিও দেখে যদি আরও 100 জন মানুষ এই কাজটা করে তাহলে কিন্তু আরও অনেক মানুষ কিন্তু এগিয়ে আসবে। আসলে বিষয়টা হচ্ছে কি ভাই, আপনি যদি পজিটিভ একটা বিষয় নেন তাহলে পজিটিভ, আর নেগেটিভ নিলে কিন্তু নেগেটিভ। সুতরাং দর্শক এটা নিজের উপরে ডিপেন্ড করবে আপনি কি ভাবতেছেন। তো যাই হোক, আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি এবং ভুল করে থাকি, সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই বিষয়টি দেখবেন। তো আমার শাহিদ ভাই কিন্তু বিলবোর্ডগুলো উড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু ধরে রাখতেছিল। ভাইয়া নিজেও কিন্তু মানুষকে শরবত বিতরণ করতেছে, ডেকে ডেকে ফ্রি শরবত, ফ্রি শরবত বলে। তো আমার বড় ভাইকে বললাম, ভাই আপনি এক গ্লাস শরবত খেয়ে বলুন তো আমাদের শরবতটা কেমন হয়েছে। ভাইয়া কিন্তু বললো আলহামদুলিল্লাহ। আমি নিজেও কিন্তু টেস্ট করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আসলে এরকম ছোট ছোট মানবতার সেবায় ভালো কাজের অংশীদার হতে পারলে নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। ভাইকে কিন্তু আমি নামাজে দাওয়াত দিচ্ছিলাম আর কি। তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই নামাজটাই কিন্তু আপনার পরকালের সাথেই হবে। যে এই গরম পড়ছে ভাই, এই গরমে কিন্তু টিকা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে বাংলাদেশে বর্তমানে। আজকের যে ওয়েদার, এই ওয়েদারে কিন্তু তাপমাত্রা ছিল প্রায় 41 ডিগ্রি, আবার কোনো কোনো জায়গায় কিন্তু এর থেকে বেশিও ছিল। এই গরমে দুপুরবেলা যখন সবাই বাসা থেকে বের হবেন, সবাই চেষ্টা করবেন নিজের সাথে কিন্তু একটা পানির বোতল রাখা, দেন ছাতা অবশ্যই ইউজ করবেন। অনেক ছেলেরা ছাতা ইউজ করতে শরম পায়, মনে করে ছাতাটা তো মেয়েরা ইউজ করে, এখন আমরা ছেলেরা যদি ইউজ করি তাহলে কেমন দেখায়। আসলে নিজের সেফটি আগে, নিজের কমফোর্টেবল আগে। কে কি মনে করলো এত কিছু চিন্তা করে কিন্তু দুনিয়াতে চলতে পারবেন না। সুতরাং নিজের সেফটি আগে, সর্বদা নিজেকে প্রোটেকশন রাখার চেষ্টা করবেন সব জায়গা থেকে। তো বন্ধুরা, আমাদের শরবত বিতরণ করা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আমাদের ব্লগটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর বেশি ভালো লাগলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।